আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডিগ্রি 100% রকেট সাজেশন। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষে রয়েছো, আজকে ভিডিওটি তোমাদের জন্য। তো তোমরা কিভাবে সহজে পাস করতে পারো সে বিষয়টি আজকে দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। একটা রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি একটু শেয়ার করে দিও, এর ফলে তোমাদের অনেকে উপকৃত হতে পারবে। তো চলো দেখিয়ে দিচ্ছি। আমি তোমাদেরকে সাজেস্ট করবো, তোমরা প্রথম হচ্ছে রাইটিং অংশটা লিখবা। তোমরা আগে রাইটিং অংশটা লিখবা, কারণ তোমার যদি গ্রামারটা ভুল হতে থাকে সেক্ষেত্রে স্যার কিন্তু পরবর্তীতে বুঝে যাবে যে তুমি ভালো পারো না। তো তোমরা যারা ইংরেজি নিয়ে সবচেয়ে বেশি সমস্যার ভিতরে আছো এবং চিন্তা করতেছো যে ইংরেজিতে কিভাবে পাস করবে, তো তোমাদের জন্য আমাদের সর্বশেষ একটা কোর্স নেওয়া হয়েছে। তো এই কোর্সটা চলতেছে, তোমরা চাইলে এখানে কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারো। তো এখানে মূলত আমরা টোটাল তোমাদেরকে 20টা ক্লাস দেবো। এই 20টা ক্লাস তুমি যদি করতে পারো, ইংরেজিতে তোমাকে প্রশ্ন যেভাবেই দেখ না কেন তুমি সেটা করতে পারবা। এখানে আমরা একটা লেটার দিয়ে তোমাকে সকল লেটার শেখাবো, একটা ডায়লগ দিয়ে তোমাকে সকল ডায়লগ শেখাবো, একটা পোস্টার দিয়ে তোমাকে সকল পোস্টার শেখাবো, মানে একটা দিয়ে তোমাকে আর কি সব কিছু শেষ করে দেবো, ঠিক আছে। এবং হচ্ছে যারা হিসাব বিজ্ঞান নিয়ে বিরাট চিন্তায় আছো, তো হিসাব বিজ্ঞানও আমাদের একটা প্রত্যেকটারই পঞ্চম পত্র ষষ্ঠ পত্র একটা লাস্ট বেস চলতেছে। তো এখানে কিন্তু আমরা যে এখানে নিয়ে অধ্যায়গুলো নিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে, এগুলো নিয়ে আলোচনা করতেছি, তুমি এগুলো খুব সহজে এখান থেকে বুঝতে পারবা। এখানে তুমি সর্বোচ্চ 30 থেকে 32টা ক্লাস পাবা, যেটা তোমার সর্বোচ্চ একদিনই যথেষ্ট, ঠিক আছে। 3 থেকে 4 ঘন্টার মতো ক্লাস হবে। তুমি যদি এখান থেকে করতে পারো এই ক্লাসগুলো, 100% তুমি পাস করে যাবা। তো যাদের হচ্ছে ইংরেজি এবং হিসাব বিজ্ঞানের সমস্যা আছে, তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, তো তোমাকে আটকানোর চেষ্টা করবে। আর তুমি যদি রাইটিং অংশ 50 আগে অ্যান্সার করে ফেলো, 50 থেকে তুমি যদি 30 উঠাই ফেলতে পারো, তুমি এখান থেকে তোমাকে 32 উঠাইতেই হবে, 80 থেকে তোমাকে 32 উঠাইতেই হবে। তো বাকিগুলো দিয়ে তোমার ভালো একটা নাম্বার চলে আসবে। এখন বলবো যে স্যার এত অল্প সময় আমরা কিভাবে শিখবো? তোমাদের জন্য আমাদের একটা স্পেশাল কোর্স আছে বা একটা শর্টকাট কোর্স আছে, মাত্র 20টা ক্লাসে তোমাদের সব কভার করে দেবো। আমরা একটা প্যারাগ্রাফ দিয়ে তোমাকে সকল প্যারাগ্রাফ শেখাবো, একটা রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট শেখাবো, একটা লেটার দিয়ে সকল লেটার শেখাবো। তো যারা হচ্ছে এগুলো একদম শর্টকাটে শিখতে চাও, এখনো বহুত সময় আছে, তুমি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। সর্বোচ্চ তোমার 2 ঘন্টা লাগবে এগুলো শিখতে। তো 50 নাম্বার যদি তুমি এখানে 50 এবং ওইখানে গ্রামার যেগুলো আছে, এগুলো যদি তুমি 2 ঘন্টা 3 ঘন্টায় শেষ করে ফেলতে পারো, তো এর চেয়ে সহজভাবে তুমি আর ইংরেজি কি শিখতে চাও? তো এভাবে যদি শিখতে চাও, তাহলে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। যাই হোক, তোমরা এখান থেকে রিপোর্ট লিখবা, লেটার লিখবা, অ্যাপ্লিকেশন লিখবা, 3টা হয়ে গেল। এরপর ডায়লগ লিখবা আর এখান থেকে পোস্টার লিখবা, এই 5টা লিখবা। বাকিগুলো দেখার কোনো দরকার নেই। এখান থেকে এগুলো কমন পড়বে, তোমাকে নেই বানায় দেখ, যেভাবে বানায় দেখ সেটা তুমি লিখতে পারবা যদি আমাদের কোর্সে যাও। বুঝতে পেরেছো? সর্বোচ্চ 2 ঘন্টা সময় লাগবে এগুলো শেখার জন্য। ওকে, তো এগুলো লেখা হয়ে গেলে তুমি গ্রামার অংশে চলে আসবা। গ্রামার অংশ স্যার আমরা কোনটা আগে লিখবো? তো গ্রামার অংশে তুমি একটা লেখলেই হইলো। তুমি রিয়ারেন্স আগে লেখো, রিয়ারেন্স তোমার ভুল হবে না। ডব্লিউএস কোয়েশ্চেন লেখো, 2টা হয়ে গেলো, মানে লিখবো 5টা। রাইট ফর্ম অফ ভার্ব আছে, কয়টা হয়ে গেলো? 3টা। এখানে ধরো সাপ্লাই চেঞ্জিং ওয়ার্ডস আছে, তারপরে পাঞ্চুয়েশন আছে, ট্রান্সলেশন আছে। এই দেখো তোমার উত্তর হয়ে গেছে। আর সবার শেষে যা লাগবে হইতেছে প্যাসেজটা। তো এইগুলা কিভাবে শর্টকাটে লিখতে হয়, কিভাবে কি করতে হয়, সবগুলো আমরা কিন্তু আমাদের শর্ট কোর্সে শিখাচ্ছি। তুমি চাইলে কিন্তু এখানে আমাদের সাথে যুক্ত হয়ে গেলে খুব সহজে শিখতে পারবা। যারা হচ্ছে শিখতে আগ্রহী, তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথে থাকো ডিগ্রি 100% রকেট সাজেশনের।